আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের কথাগুলো খুবই ইনফর্মাল হবে, মোটিভেশনাল কথাবার্তাও বলতে পারেন। টাইটেল অবশ্যই দেখেছেন, টাইটেল এবং থাম্বনেল, যে শুধু বেঁচে থাকলে অনেক কিছু হয়। অনেক সময় মনে হয় আমাদের যে গিভ আপ করেই বা এ লাইফ ভালো লাগে না, সব কিছু এরকম এলোমেলো অনেক সময় হয়ে যায়। আমরা সবাই হয়ে যাই এলোমেলো, কোনো কিছু ভালো লাগে না। জাস্ট কোনো কিছু না করেও যখন মনে হয় জীবনে একদম উপলব্ধি হচ্ছে যে কিছুই হচ্ছে না আমাকে দিয়ে, শুধু টাইম ওয়েস্ট হচ্ছে বা অপদার্থ, এরকম অনেক ফিল আসতে পারে জীবনে। তো আমার মনে হয় যে, যেটা মনে হয়েছে আমার নিজের দিক দিয়েই মনে হয়েছে যে এরকম সময় আমিও পার করেছি এবং পার করছি স্টিল নাও। এবং এমন অনেক কিছু হচ্ছে যার জন্য আমি কিছুই করি নাই, যে মনে হয় যে আমি অপদার্থ, আমাকে দিয়ে কিছুই হবে না, এরকম অনেক উপলব্ধি আমার জীবনে এসেছে, এখনও আসে। কিন্তু জীবনের কিছু মুহূর্তে বা একটা সময় যাওয়ার পর এমন কিছু ঘটে যায় জীবনে, আসে, যেটা আসলে কোনো কিছু না করলেও চলে আসে এমনিতেই, এটা বোনাস হিসেবে আসে। এটা শুধুমাত্র আসে এজন্য যে বেঁচে আছি এজন্য। আমি বলতে চাচ্ছি, যদি আপনি শুধু বেঁচে থাকেন, যারা আমার এই ভিডিও দেখছেন এখন এবং খুবই ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড এবং মনে হচ্ছে আপনার কিছুই হবে না, যদি আপনি কোনো কিছু নাও করেন, কোনো চেষ্টাই করবেন না জীবনে কোনো কিছু করার জন্য, শুধু সময়ের উপর ছেড়ে দেবেন এবং বেঁচে থাকবেন, বেঁচে থাকলে সময় আপনাকে কিছু দিবে বোনাস হিসেবে। এবং এটা এজন্যই আমি বলেছি যে যদি শুধু বেঁচে থাকেন, বেঁচে থাকলেই অনেক কিছু আপনি পাবেন, অনেক কিছু হবে। তো আমার একটা ছোটো ভাইয়ের উদাহরণ দেই। বিজয় ৭১ হলের, সে সুইসাইড করে গত বছর। তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায়। গার্লফ্রেন্ড বলতে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায়, গার্লফ্রেন্ডের মতোই। সেই মেয়েটা নাকি তাকে জোর করে বিয়ে করে। আপনারা অনেকেই জানেন, গোপালগঞ্জে বাড়ি। ওর মা এসে অনেক কান্নাকাটি করেছিল সেই ওর ওয়াইফের কাছে, যেন তার ছেলেকে ছেড়ে চলে না যায় বা এরকম। হ্যাঁ, তো সে মনে করে সে একটা চিঠি লিখে আত্মহত্যা করে। বিজয় ৭১ হলে 11 তলা থেকে লাফিয়ে নিচে পড়ে যায়। তো এক্ষেত্রে আমার মনে হয়, যদি সে লাইফ থেকে গিভ আপ না করে, কোনো কিছু না করে শুধু বেঁচে থাকতো, কিছুই করতো না লাইফে, তার মনে হচ্ছে সে ব্যর্থ মানুষ, এই পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নাই, এরকম মনে করে সে আত্মহত্যা করেছে, অপমানিত, লাঞ্ছিত হয়ে। সে যদি কোনো কিছু না করে শুধু বেঁচে থাকতো, তাও তার জীবনে এমন অনেক কিছু আসতো, যে ভালো কিছু আসতো। এমনও হতে পারতো যে সেই মেয়েকে তার আর ভালো লাগছে না, যে ছেড়ে চলে যাওয়ার পর তার মনে হচ্ছে তার জীবনটা ব্যর্থ, সে ছাড়া কোনো কিছুই নাই, পৃথিবী অন্ধকার। এমনও হতে পারতো যে মানুষ কিন্তু পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়। তো অনেক সময় প্রেমিক প্রেমিকা একে অপরকে কথা দেয় বিভিন্ন, এবং পরবর্তীতে কথা রাখে না। এজন্য অনেকে এরকম শত গান, মুভি, সিনেমা সব কিছুই হয়েছে, বিভিন্ন স্ট্যাটাস ফেসবুকে আছে, যারা কথা রাখে না, কথা দিয়ে কথা রাখে না, বা এই টাইপ মনে হয় যে প্রেম ছিল না, সব ছিল অভিনয়, মিথ্যায়। এরকম কিছু না, প্রেম সত্য। আপনি যখন কেউ আপনাকে কথা দেয় তখন সত্য এবং মন থেকেই কথা দেয়। কিন্তু যেটা বললাম, যে পরিবর্তনশীল বিশ্বে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে বদলাবে, এটা প্রকৃতির নিয়ম, এটা মেনে নিতে হবে। তো তার মানে এই না যে আমি বদলে যাওয়াটাকে সমর্থন করছি, কিন্তু আমি বলছি মেনে না নিতে উপায় নাই। এখন যদি আপনাকে কেউ কথা দেয়, কথা দিয়ে পরবর্তীতে কথা না রাখে কথা, তো এটা মনে করার কারণ নাই যে আপনার সঙ্গে তার কাটানো সময়গুলো, কাটানো স্মৃতিগুলো মিথ্যে ছিল, সেগুলো সত্যি ছিল। এবং যেটা বললাম, যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলাতে পারে, বদলাতে অনেক সময় বাধ্য হয় অনেকে। তো এই জন্য বললাম যে আমার ওই ছোটো ভাই বিজয় ৭১ হলে, সে যদি বেঁচে থাকতো সুইসাইড না করে, মেনে না নিয়েও, হয়তো বা তার জীবনে এমন উপলব্ধি আসতো, এমন কিছু আসতো, তখন সে ভাবতো যে কার জন্য সুইসাইড করতে গিয়েছিল সে। হতে পারতো যে সেই মেয়েই তার জীবনে ফিরে আসতে যাচ্ছে এবং তার ভালো লাগছে না। অথবা এমনও হতে পারতো যে সেই মেয়ে তাকে ছেড়ে চলে গেছে, হতে পারতো যে সেই ছেলেই ওই মেয়েকে ছেড়ে চলে আসতে চাচ্ছে, তার আর ফিল হচ্ছে না, ভালো লাগছে না। আর এজন্য শুধু মেয়েরাই যে ছেলেদের ছেড়ে চলে যায় এমনটা কিন্তু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক উদাহরণ আমি জানি। আমরা যখন ক্যাম্পাস লাইফে পড়াশোনা করতাম তখন অনেক শুনেছি বড় আপুদের, বড় ভাইদের কাছ থেকে, যে টিউশন করিয়ে আপুরা টিউশন করিয়ে ছেলেদেরকে, তার বয়ফ্রেন্ডকে টাকা দিত যেন তার সময় নষ্ট না হয়, সে লাইব্রেরিতে পড়াশোনা করে। বিকেলবেলা হল থেকে নুডলস রান্না করে এসে সেন্ট্রাল লাইব্রেরির নিচতলায় নিচে বসে, কিংবা হাকিম চত্বরে বসে নুডলস খায় একসঙ্গে।
এরকমের সময়ের পর যখন ছেলেরা চাকরি পায়, পরে সেই মেয়েকে ছেড়ে চলে যায় বা অন্য কাউকে বিয়ে করে, তখন বলে যে না আমার ফ্যামিলি তোমাকে মানবে না, বা এরকম অনেক উদাহরণ আছে। তো কাজেই ছেলে মেয়ে এখানে ছেলে মেয়েকে ভেদাভেদের কিছু নাই এই জায়গায়। যে কেউ যে কাউকে ছেড়ে চলে যেতে পারে, যে কারোই একটা সময় পর মনে হতে পারে যে আর ভালো লাগছে না বা বাসতে পারছি না। তো এজন্য বললাম যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু বদলায়। এই কথাগুলো নিয়ে আসলাম এজন্য যে ওই ছোটো ভাইটার কথা বললাম যে সে যদি বেঁচে থাকতো, এমনটা হতে পারতো যে ওই মেয়েকে যার জন্য সে সুইসাইড করলো, হতে পারতো যে সময় তাকে এমন কিছু দিয়েছে তার আর ওই মেয়েকে ভালো লাগছে না, মনে হচ্ছে তা ওই মেয়েকে সহ্যই করতে পারছে না, এরকমটা হতে পারতো, যার কারণে সে সুইসাইড করলো। মনে হলো যে সে ছাড়া তার জীবনে আর কিছুই নাই, যার কারণে সে আত্মহত্যা করেছে। তো এটা বললাম যে সময়ে অনেক কিছু মানুষকে দেয়। যদি কেউ কিছু না করে, যদি আমরা কিছু না করি, রিজিক বলে একটা কথা আছে, রিজিক নির্দিষ্ট নির্ধারিত, তবে চেষ্টায় রিজিক বৃদ্ধি পায়। আমি আজকে যে অবস্থানে আছি, যা খাচ্ছি, যা পড়তেছি, যদি আমি চেষ্টা করতাম বা একটু বেশি চেষ্টা করি, আরও বেশি কিছু খাবো, এইটাই রিজিক বৃদ্ধির আমলও আছে। কিছু আমলে রিজিক বৃদ্ধি পায়, এটা অনেকেই হয়তো বা এভাবে ভাবে না, মনে করে যে রিজিক তো নির্দিষ্ট, কোনো কিছু করে হয়তো লাভ নাই। রিজিক বৃদ্ধি পায়, তবে আপনার যেটা রিজিক আছে হয়তো সেটা কমবে না, আপনি সে রিজিক শেষ না করে পৃথিবী ছেড়ে চলে যাবেন না। এখন তো এই জন্য রিজিকের কিছু ব্যাপার থাকে, আবার ওই ভাগ্য বা তাকদির বলেও কিছু ব্যাপার থাকে, এবং সময়ের কিছু বোনাস থাকে। আপনি যে খারাপ সময়গুলো সহ্য করে শুধু বেঁচে থাকবেন, সারভাইভ করবেন, এই সারভাইভের কিছু বোনাস আপনি পাবেন। বোনাস হিসেবেও জীবন আপনাকে অনেক কিছুই দেবে যদি আপনি শুধু বেঁচে থাকেন, চেষ্টা নাও করেন, কঠোর পরিশ্রম নাও করেন আপনি। হ্যাঁ, তো এই যে সারভাইভ করতে হবে বা বেঁচে থাকতে হবে, এই কথাটা যে এখনই মনে আসলো এই ভিডিওর মাঝখানেই বলতে বলতে, যে কুড়িগ্রাম 4 আসনের এমপি জনাব অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, তা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারের অপোজিটে যে জায়গাটা, ওই জায়গাটায় উনি আগে সন্ধ্যাবেলায় বসতেন, কয়েকটা চেয়ার নিয়ে বসতেন, তার রাজনৈতিক আড্ডা বা কাছের ছোটো ভাই ব্রাদারদের নিয়ে আড্ডা দিতেন। তো সেখানে একটা কথা আমার মনে পড়লো। উনি বলতেন যে আমাদের জুনিয়রদের বলতেন, বা বিভিন্ন সমস্যা নিয়ে গেলে উনি বলতেন যে সারভাইভ করতে হবে। হ্যাঁ, আমরা যখন গ্রাম থেকে যাই, গিয়ে পড়াশোনা করি, অনেক কষ্ট হয়, বিভিন্ন কষ্ট শেয়ার করি, উনি বলেন যে সারভাইভ করতে হবে। তো উনি একদম শূন্য থেকে, উনি একজন সাংসদ, এখন এমপি, কম বয়সে, মোটামুটি সংসদে যে কম বয়সী এমপিরা আছেন, হ্যাঁ, তার মধ্যে উনি একজন, মানে এত কম বয়সে এমপি হয়েছেন শূন্য থেকে। তার বাবা এমপি ছিলেন না, তার বাবা কোনো রাজনীতিবিদ ছিলেন না, তার দাদাও কোনো বড় রাজনীতিবিদ ছিলেন না। একদম শূন্য থেকে তিনি স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। ব্যাপারটা দেখেন, উনি একটা মোটিভেশন, যে উনি বলতেন যে সার্ভাইভ করতে হবে, বেঁচে থাকতে হবে। উনি জীবনের উপহার পেয়েছেন, তার স্বপ্নে দেখা পেয়েছেন, তিনি এমপি হয়েছেন শূন্য থেকে একদম। হ্যাঁ, বড় কোনো রাজনীতিবিদের কোনো তিনি সন্তান না, তারপরেও। তো এখন যেটা আমার জীবনের উপলব্ধি, সেটা হচ্ছে যদি আমরা বেঁচে থাকি শুধুমাত্র কোনো কিছু না করে, হ্যাঁ, সময়ের উপর ছেড়ে দিয়ে যদি থাকি, চুপচাপ সহ্য করে যাই সব কিছু, তবুও কোনো কিছু করার চেষ্টা করছে না, ভালো লাগছে না, কোনো সমস্যা নেই। এরপরেও ভাগ্য সময় মতো কিছু না কিছু আপনাকে দিবে, কিছু না কিছু আমাকে দিবে, এটাই নিয়ম। এটা আসলে যারা খুবই হতাশায় ভুগছেন, আমার মনে হয়, আমি এই কথাগুলো কেন বললাম, যে আমি যেটা বললাম একটু আগেও, যে আমার জীবনে এটা আল্লাহর কাছে শুকরিয়া যে অনেক কিছুই আসছে আমার জীবনে, এখন আসা শুরু হয়েছে, যেগুলো আমি কখনো ভাবি নাই, কিংবা সেগুলোর জন্য আমি চেষ্টা করিনি। আমি অন্য কোনো জায়গায় চেষ্টা করতাম, হয়তো চেষ্টা করেছি, হতাশ হয়েছি, কিন্তু কিছু ম্যাজিক্যাল কিছু ঘটছে, আমার কাছে ম্যাজিক্যাল মনে হচ্ছে, মিরাকল মনে হচ্ছে, যেগুলো আল্লাহ ঘটাচ্ছেন। এটা আল্লাহর কাছে শুকরিয়া, যেগুলো আমি কখনো চিন্তা করি নাই, ভাবি নাই। তো এই উপলব্ধিটা এখান থেকে আসলো আমার, যে যদি আমরা শুধু বেঁচেও থাকি, কোনো কিছু চেষ্টা নাও করি, তবুও কিছু না কিছু আল্লাহ আমাদেরকে দিয়ে দেন। তো আশা করছি যারা হতাশায় আছেন, হতাশায় ভুগছেন, এই ভিডিও দেখছেন, তাদেরকে হেল্প করবে কিছুটা হলেও। আল্লাহ হাফিজ।